মূসাকে আমি আমার মহিমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভা সদস্যদের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, মহাবিশ্বের প্রতিপালক আমাকে পাঠিয়েছেন। আমার নিদর্শনগুলো ওদের কাছে পেশ করা মাত্র ওরা বঙ্গ বিদ্রোহ শুরু করল। ওদেরকে দেখানো প্রতিটি নিদর্শনই ছিল পূর্ববর্তী নিদর্শনের চেয়ে উৎকৃষ্ট। আমি ওদের উপর একের পর এক আযাব প্রেরণ করলাম, যাতে ওরা সত্য পথে ফিরে আসে। প্রতিবারই আযাব ভোগের সময় ওরা মূসাকে বলেছে, হে জাদুকর, তোমার প্রতিপালক প্রদত্ত পদমর্যাদার জোরে তার কাছে আমাদের জন্যে প্রার্থনা করো, নিশ্চয় আমরা সৎপথের অনুসারী হব। কিন্তু যখনই আমি আযাব থেকে ওদের রেহাই দিতাম, তখনই ওরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করত। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? এই নদীগুলোর মালিক কি আমি নই? তোমরা কি বুঝতে পারছো না আমি তোমাদের প্রভু? আমি কি মূসার চেয়ে শ্রেষ্ঠ নই? এই ছোট লোক তো স্পষ্ট করে কথাও বলতে পারে না। যদি সে নবী হয়, তবে তাকে কেন স্বর্ণবলয় দেওয়া হলো না? কেন ফেরেশতারা দলবদ্ধভাবে তার সঙ্গে থাকে না? এভাবেই ফেরাউন তার সম্প্রদায়কে বোকা বানালো। ওরা তার কথাই মেনে নিল। আসলে ওরা ছিল সত্যত্যাগী। এভাবে ওরা যখন সীমা লঙ্ঘন অব্যাহত রাখল, তখন আমি ওদের শাস্তি দিলাম, সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম, আর ওরা হয়ে গেল বিস্মৃত অতীত, আর পরবর্তী প্রজন্মের জন্যে হলো দৃষ্টান্ত।